আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছোট থেকে শিখি বিদ্যাপীঠ। আমি তাহমিনা ইসলাম মিতু। আজকে আমরা শিখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। কিভাবে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা হয় আজকে আমরা তা শিখব। আমরা জানি দশমিক সংখ্যার ভিস বা ভিত্তি হচ্ছে ১০ আর হেক্সাডেসিমাল সংখ্যার ভিস বা ভিত্তি হচ্ছে ১৬। পরীক্ষার সময় এভাবে দেয়া থাকবে যে একটা দশমিক সংখ্যা দেয়া থাকবে আর বলবে যে এরকম ১৬ দেয়া থাকবে ভিত্তি, আর বলবে যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটায় রূপান্তর করতে। তখন আমাদের বুঝতে হবে যে যে সংখ্যার বেস ১০ দেয়া আছে সেটা হচ্ছে একটি দশমিক সংখ্যা, আর যে সংখ্যার বেস ১৬ দেওয়া সেটা হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা। তার মানে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা জানি দশমিক সংখ্যা হচ্ছে ০ থেকে ৯ পর্যন্ত, আর ১০টি, আর হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে ০ থেকে ১০ এবং এ থেকে এফ পর্যন্ত, মোট ১৬টি। প্রথম ক্লাসে আমরা এ নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, প্রথমে আমরা ১ নম্বর অঙ্কটা করছি। আমরা জানি যে দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে যে সংখ্যাটির বেস থাকে তা দিয়ে দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হয়। তেষট্টিকে ১৬ দিয়ে ভাগ করলে হয় ৬৩ সংখ্যাটিকে ১৬ দিয়ে ভাগ করলে হয় ৩.৯৩৭৫। আমাদের এত বড় সংখ্যা লিখতে হবে না, আমরা শুধু প্রথম সংখ্যাটি লিখবো দশমিকের আগে। তো এখানে ৩ হবে। এখন আমাদের ৩কে ১৬ দিয়ে গুণ করতে হবে। ৩ × ১৬ = ৪৮, আর এখানে আছে ৬৩। ৬৩ থেকে ৪৮ বিয়োগ করতে হবে। ৬৩ থেকে ৪৮ বিয়োগ করলে থাকে ১৫। তার মানে এখানে ১৫ বসবে। প্রথমে ১৬ দিয়ে ৬৩কে ভাগ করতে হবে। ভাগ করলে দশমিকের আগের সংখ্যাটা প্রথমে বসবে। দশমিকের এই আগের সংখ্যাটা দিয়ে ১৬কে গুণ করতে হবে। ১৬কে ৩ দিয়ে গুণ করার পরে হয়েছে ৪৮। এবার উপরে ৬৩ থেকে ৪৮ বিয়োগ করতে হবে। ৬৩ থেকে ৪৮ গেলে ১৫, তার মানে এখানে ১৫ হবে। ১৬ থেকে ৩ ছোট সংখ্যা, তাই আর ভাগ করতে হবে না। এখানে ০ লিখবো আর এই সংখ্যাটি এই পাশে চলে আসবে। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে এ থেকে এফ পর্যন্ত ক্যাপিটাল লেটার আসে, যেগুলোর একটি দশমিক সমতুল্য দশমিক মান আছে। আমাদের সমতুল্য দশমিক মান এখানে লিখতে হবে। আমরা জানি এর মান হচ্ছে গিয়ে ১০, বির মান হচ্ছে ১১, সির মান ১২, ডির মান হচ্ছে ১৩, এর মান ১৪ এবং এফের মান হচ্ছে ১৫। যেহেতু এটা দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা হচ্ছে এবং এখানে ১৫ হয়েছে, তার মানে এটার মান হবে এফ। হেক্সাডেসিমালে এফ হবে। সুতরাং ৬৩ দশমিক সংখ্যা যা হেক্সাডেসিমালে রূপান্তর করার পরে হয়েছে, আমরা জানি নিচ থেকে উপরে লিখতে হয়। ৩F১৬। তারপর আমরা ২ নম্বর অঙ্কটা করব।
2 নম্বর অঙ্কটাকে 92 যা দশমিকে আছে তাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। আমরা 92কেও 16 দিয়ে ভাগ করব। 92কে 16 দিয়ে ভাগ করলে হয় 5.75। তাহলে আমরা এখানে 5 লিখব আর এই পাশে ঘরটা খালি রাখবো। এখন 5 দিয়ে 16কে গুণ করব। 16 গুণ 5 সমান সমান হচ্ছে 80। এবার 92 থেকে 80 বিয়োগ, এই উপরে 92 থেকে 80কে বিয়োগ করব, থাকে হচ্ছে 12। তার মানে এখানে 12 হবে। আর 5টা এই পাশে চলে আসবে। আচ্ছা, আমরা জানি 12 মান হচ্ছে গিয়ে সি। হেক্সাডেসিমালে 12 মানই হচ্ছে সি। আমরা সি লিখব। সুতরাং 92 একটা দশমিক সংখ্যা যা হেক্সাডেসিমালে রূপান্তর করার পর হয়েছে 5 সি। আমরা জানি নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। তারপর আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 861, যা একটি দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তিন নম্বর অঙ্কে বলা হয়েছে 861। এখন আমরা আবার 861কে 16 দিয়ে ভাগ করব, কারণ আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলা হয়েছে এবং হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস হচ্ছে 16। 861কে 16 দিয়ে ভাগ করলে হয় 861 ভাগ 16 সমান সমান হচ্ছে 53 দশমিক। একটা বড় সংখ্যা, আমাদের দশমিকের পরের সংখ্যাগুলো লিখতে হবে না, শুধু দশমিকের আগের সংখ্যাটা লিখব। তাহলে এখানে হবে 53। এখন আমাদের 53কে এই 16 দিয়ে গুণ করতে হবে। 53 গুণ 16, আমরা জানি 53কে 16 দিয়ে গুণ করলে হয় 848। এবার 861 থেকে 848 বাদ দিতে হবে। 861 বিয়োগ হচ্ছে 848। 861 থেকে 848 বাদ দিলে হয় 13। তার মানে এখানে 13 হবে। আমাদের আবার এটাকে 16 দিয়ে ভাগ করতে হবে। 53কে 16 দিয়ে ভাগ করলে হয় 3 দশমিক। একটা বড় সংখ্যা, আমাদের ওটা লিখতে হবে না, শুধু 3 লিখলেই হবে। 3। এখন 16কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 16 গুণ 3 সমান সমান আবার 48 হয়। আর আমরা জানি উপরের সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিতে হয়। তারপর 53 বিয়োগ 48। 53 থেকে 48 বাদ দিলে হয় 5। তার মানে আমরা এখানে 5 লিখব। এই সংখ্যাটিকে আর ভাগ করতে হবে না। 16 16 মত থাকবে। আর 16 থেকে যেহেতু 3 ছোট সংখ্যা, তার মানে এখানে 0 হবে। আর এই 3টা পাশে চলে আসবে। সুতরাং 861 3, যা হেক্সাডেসিমাল রূপান্তর করলে হয় 3। আমরা নিচ থেকে উপরে লিখব। আমরা জানি 13 সমতুল্য মান হচ্ছে হেক্সাডেসিমালে 13 সমতুল্য মান হচ্ছে ডি। তার মানে আমরা এখানে ডি লিখব। তার মানে 3 5 ডি। আমি আশা করি আপনারা এই 3টা অঙ্ক বুঝতে পেরেছেন। এগুলো দশমিক ছাড়া অঙ্ক ছিল।
আমরা দশমিক সহ একটা অঙ্ক করব, যা দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে এবং তার মধ্যে একটি দশমিক আছে। দশমিকের প্রথম সংখ্যাটুকু আমরা এভাবে বের করব, আর পরেরটা 16 দিয়ে গুণ করে বের করব। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। আমরা প্রথমেই 4 নম্বর অঙ্কটি প্রশ্ন লিখে নিচ্ছি। 4 নম্বর অঙ্কটি ছিল হচ্ছে 2573.890 একটি দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। প্রথমে আমরা 2573কে 16 দিয়ে ভাগ করব। 2573 16 দিয়ে ভাগ করলে কত হয়? 2573 ভাগ 16। আমরা দশমিকের প্রথমটুকু লিখব, শেষেরটুকু লিখতে হবে না। দশমিকের আগে আছে 160, তার মানে আমরা শুধু 160 লিখব। এবার আমরা 160কে 16 দিয়ে গুণ করব। 160 গুণ 16 সমান সমান 160কে 16 দিয়ে গুণ করলে হয় 2560। এবার এই 2573 থেকে 2573 থেকে এই 2560 বিয়োগ করব। 2573 থেকে 2560 বিয়োগ করলে হয় 13। তার মানে এখানে আমাদের 13 বসবে। তারপর আবার আমরা 16 দিয়ে এটাকে ভাগ করব। 160 ভাগ 16। 160কে 16 দিয়ে ভাগ করলে 10 হয়। 10-এর পাশে কোনো দশমিক সংখ্যা নেই, শুধু 10 হয়েছে। তার মানে আমাদের এই পাশে লিখতে হবে 0, কারণ এখানে কোনো দশমিক সংখ্যা হয়নি, এখানে 0 বসাতে হবে। এবার 16কে আবার 10 দিয়ে, 16 থেকে 10 যেহেতু ছোট, সেজন্য আমাদের আর ভাগ করতে হবে না। এখানে 0 বসবে আর এই 10টা এই পাশে চলে আসবে। আমরা জানি হেক্সাডেসিমালে 13 মান হচ্ছে গিয়ে ডি, তার মানে 13 জায়গায় ডি লিখবো। আর 10-এর মান হচ্ছে ই। হেক্সাডেসিমালে 13 মান হচ্ছে ডি আর 10-এর মান হচ্ছে এ, তাই আমরা ডি লিখেছি আর এ লিখেছি। এবার আমরা দশমিকের পরবর্তী সংখ্যাটুকু গুণ করে বের করব। দশমিকের পরবর্তী সংখ্যাটা গুণ করে বের করা হচ্ছে এভাবে। প্রথমে লিখব 0.890 গুণ 16। 0.890কে 16 দিয়ে গুণ করলে হয় 14.24। দশমিকের আগের সংখ্যা লিখবো এপাশে 14.24। দশমিকের পরবর্তী সংখ্যা লিখবো, আবার 16 দিয়ে গুণ করব। 0.24কে 16 দিয়ে গুণ করলে হয় 0.24 গুণ 16 3.84। দশমিকের আগের সংখ্যা লিখবে এপাশে আর 0.84। আবার 16 দিয়ে গুণ করব। 0.84কে 16 দিয়ে গুণ করলে হয় 0.84 গুণ 16 13.44। দশমিকের আগের সংখ্যার পাশে 13.44। আমরা জানি 3 বার কি 2 বার গুণ, 3 বার 4 বার গুণ করলেই হয়, এর থেকে বেশি গুণ করতে হয় না। এখানে 14, 13 এর সমতুল্য মান হচ্ছে 14 সমতুল্য মান হচ্ছে ই আর 13 হচ্ছে হেক্সাডেসিমালে ডি। 14 হচ্ছে ই আর 13 হচ্ছে ডি।
সুতরাং সুতরাং 2573.890 যে একটা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমাল মান হচ্ছে গিয়ে দশমিকের আগে সবটুকু আমরা আগে লিখবো, এখানে নিচ থেকে উপরে লিখবো, তাহলে হবে A0D, তারপর দশমিক দশমিক দিব, আর 890 দশমিকের মানটা লিখবো উপর থেকে নিচে, হবে E3D। আমি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এটা হবে হেক্সাডেসিমাল। এবার 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কটির প্রশ্ন হচ্ছে 632.75। 5 নম্বর অঙ্কটি হচ্ছে 632.75 যে একটি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। প্রথমে আমরা 632কে 16 দিয়ে ভাগ করব। 632কে 16 দিয়ে ভাগ করলে হয় কত? 632 ভাগ 16 39.5 হয়। আমরা জানি যে দশমিকের আগের সংখ্যাটুকু লিখতে হয়, আমরা 39 লিখব। এবার 16কে 39 দিয়ে গুণ করব। 39 দিয়ে 16কে গুণ করলে হয় 624, 632। এবার 632 থেকে 624 বাদ দিলে হয় 8, তার মানে আমরা এই পাশে 8 লিখব। এখন আমরা এই সংখ্যাটিকে 16 দিয়ে ভাগ করব। 39 ভাগ 16 2.404375 হয়। আমরা শুধু দশমিকের আগের সংখ্যাটা লিখব। এখানে হবে 2, 16 দুগুণে 32, আমরা জানি 16 দুগুণে 32, আর উপর আছে 39। 39 থেকে 32 বিয়োগ করলে 7, তার মানে এখানে 7 বসবে। যেহেতু 16 থেকে 2 ছোট, তাই তার গুণ করতে হবে, ভাগ করতে হবে না, এখানে 0 বসবে, আর এই দুইটা এই পাশে চলে আসবে। তারপর আমরা দশমিকের মান বের করব। এখানে আছে 0.75 গুণ করতে হবে হেক্সাডেসিমালে বেস দিয়ে। যেহেতু আমরা হেক্সাডেসিমাল মান বের করব, 0.75 গুণ 16। দেখুন এখানে 0.75 গুণ 16 করার পরে একটা সংখ্যা বের হয়েছে শুধু 12, যা কোনো দশমিক সংখ্যা নয়, 12 বের হয়েছে। আমরা জানি যদি এমন সংখ্যা বের হয় তাহলে এখানে 12 আর দশমিক দিয়ে 0 লিখে দিতে হয়। আর এরকম বের হলে আর কোনো কিছু লিখতে হবে না, এতটুকুই হবে। আমরা জানি বি মান 12 সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে সি, আমরা সি লিখলাম। শেষ আমরা লিখবো সুতরাং 632.75 সমান সমান হচ্ছে, এটা হেক্সাডেসিমাল মান হচ্ছে কি, প্রথমে নিচ থেকে উপরে লিখবো 2, 7, 8, দশমিকের পরিবর্তে দশমিক, আর এখানে শুধু সি লিখবো। প্রতি বছর সৃজনশীল প্রশ্ন বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় তবে সংখ্যা রূপান্তর করতে বলা হয়। আশা করি আপনারা কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে তা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।